friends and welcome back to another vlog of Adjust Parivarik channel. It's a brand new day and a brand new vlog. তো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। সকালবেলায় উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। গোপালকে সেবা দেবো, আজকে একাদশী আছে বলে একটু দই আনতে যাচ্ছি। টক দইটা আনা হয়নি, তো টক দইটা নিয়ে আসি। টক দই নিয়ে এসে গোপালকে সেবা দিই। তারপরে আমরা দুজনে একটু চা এটা ওটা খাবো আর স্যাটারডে ছুটিটা স্টার্ট করব। ওর ওদিকে পড়তে চলে এসছে অলরেডি, একজনকে পড়ানো আছে মনে হয়, সে পড়তে এসে গেছে, সে পড়তে বসে রয়েছে অলরেডি, ও পড়াচ্ছে আর মনে হয় চা করতে গেছে। তা আমি যাই, আমার কাজগুলো সেরে এসে তারপরে দিনটাকে স্টার্ট করবো। আমার পুজো টুজো দেওয়া সব কমপ্লিট, এদিকেতে ও এখন পড়াচ্ছে। চলো দেখি, এই যে বসে আছে, দুজন পড়তে এসছে, পড়ানোতে ব্যস্ত। পড়ানো কমপ্লিট হোক, তারপর তোমার সাথে গুড মর্নিং বলবে। পড়িয়ে জাস্ট না উঠলাম, শুরু পেরিয়ে গেল। সায়ন এখনো বাইরে বসে রয়েছে, সায়নকে এখনো নিতে আসিনি। আর এখানে শাশুড়ি মা পাশে বসে আছে। যাই হোক, এবার রান্নাঘরের দিকে ঢুকবো আস্তে আস্তে। আমি দেখি রান্নার কি বাজারঘাট হয়েছে। তারপরে কালকে তো আমাদের ফার্স্ট সানডে আছে, শ্বশুরমশাই বাজারঘাট করবে। ফলটা বাইরে তো মেঘলা রোদ ভালোই এখন উঠেছে, সকালে মেঘলাই ছিল। তো যাই হোক, এখন আস্তে আস্তে দেখি। এই যে এখন সকালে তো ব্রেকফাস্ট হালকা আমি করেছিলাম, ওরও হয়ে গেছে যথারীতি। ও একটু ওটস খেয়ে নিয়েছে। আর এখন আমি চিয়া সিড খাবো, টক দই দিয়ে চিয়া সিড খেয়ে নিই। বেলা হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। তারপরে রান্নার দিকে যাব। সকালে যেটা আগে করে ফেলেছি সেটা হলো এই যে আমের চাটনিটা হয়ে গেছে। বাকি রান্না এখনও বাকি। ওইদিকে পনির এনে রেখেছে শ্বশুরমশাই, এই যে পনিরটা রান্না করবো। আজকে তো শনিবার, যথারীতি নিরামিষ। আর একটু ডাল করবো ভাবছি বিউলির। দেখা যাক কতদূর কী হয়, পরে তোমাদের সাথে শেয়ার করব। আজ বিভৎস রকমের ব্যবসা গরম, মেঘলা হয়ে রয়েছে, এদের পুরো ঘামছি। মানে নর্মাল এসি চলছে না এখন, নর্মাল পাখার তলায় থাকলে বা এমনি এই রান্নাঘরে ওর সঙ্গে একটু হেল্প করে দিচ্ছি, ও রান্নাবান্না করছে। যাতেই যা করতে যাচ্ছি না কেন, পুরো ঘেমে স্নান করে যাচ্ছি, পিঠ পুরো ঘেমে গেছে আমার। মানে যাতায়াতে ভ্যাবসানি গরম একবারে। দেখি কী করা যায় স্যাটারডেতে, আর ইয়েতে করে ওকে তো একটু হেল্পার করে এগিয়ে দিলাম। আমার তো আপাতত এখন আর কোনো কাজ নেই, ব্লগ ঠকগুলো এডিট করে পোস্ট করেছি যাতে তোমরা দেখতে পাও। আদার্স দেখি একটু পড়াশোনা আজকে যদি করি তো করবো, তারপর দেখা যাক। নতুন স্টুডেন্ট তো আজকে পড়লো না, তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে পড়বে না, পরের দিন থেকে পড়বে। তো এই এখন আপাতত সিচুয়েশান। এবার দেখি কী করা যায়। এখন ছাড়া এলাম বাইরে, একটু পেঁপে আনতে যাচ্ছি। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর পেঁপে খাবো, তার জন্য একটু পেঁপে আনতে যাচ্ছি। দোলতলা বাজারের দিকে যাচ্ছি। বারবার আর কি বলবো, গরম। যাই নিয়ে আসি পেঁপেটা গিয়ে। জিনিসের দাম জাস্ট আগুন। এই একটা পেঁপে 880 গ্রাম, তাতে করে 44 টাকা দাম, 50 টাকা কেজি পেঁপে। সিরিয়াসলি কী অবস্থা মার্কেটে ভাই! গরমের চোটে সব জিনিসের দাম বেড়ে গেছে, সমস্ত কিছুর দাম বেড়ে গেছে, পাওয়া যাচ্ছে না। আজকে দুপুরের মেনুতে ও করেছে দেখো ঢেঁড়স ভাজা, আর তাছাড়া এদিকে আছে আলু ঝিঙে পোস্ত, আর তাছাড়া রয়েছে এই যে ও একটু হেল্প করে দিচ্ছে আমাকে, বিউলির ডাল। আর এই আইটেমগুলো বাদ দিয়ে আরও করেছে ওদিকে ও, এটার মধ্যে রাখা আছে যে দেখি খুলে দিক, এটা হচ্ছে পনির আছে। এই কটা আইটেম হয়েছে। একটুখানি বেরোচ্ছি আবার মুদিখানার দোকানে, শাশুড়ি মার মুদিখানার মালটা দিয়ে আসি, ওটা রেডি করে রাখুক। আজকে না হলেও কালকে দিয়ে আসবো। আজকে হয়তো বিকেলে যদি যাবো, নাহলে কালকে দিয়ে আসবো। কালকে রবিবার আছে, আমাদের ফার্স্ট সানডে আছে, এমনিতেও যেতে হবে প্রসাদ দিতে, তখন দিয়ে আসবো, বা সকালের দিকে দিয়ে আসবো, সেটা এখন ডিসাইড করিনি। আপাতত যাই, মুদিখানাটা দিয়ে চলে আসি। কাছাকাছি করে রেখেছে, আমি এখন এলাম এগুলো মেলতে, সব মেলে দিই, তারপরে স্নান টানে যাবো। তার আগে হয়তো একটু এই যে সিরিয়ালগুলো আমরা দেখি, একটু দেখে নেবো, একটু বেলা করে স্নানে যাবো, ছুটির দিন, এত অসুবিধা নেই। তার আগে এগুলো মেলে হয়ে গেছে। আমার মুদিখানার মাল রেডি, জাস্ট নাও ফোন করে জানালো, তাই জন্য আনতে যাচ্ছি। যাই গিয়ে নিয়ে চলে আসি। কালকে চুলগুলো কাটতে হবে, আজকে তাই জন্য সর্দি থাকলেও একটু শ্যাম্পু করবো, তাকে চুল কাটতে হবে আমাকে। দুজনেই জাস্ট নাও স্নান কমপ্লিট করে উঠলাম। খাবার দাবার বাড়তে গেল, খাবারটা পেরে নিয়ে আসুক, খাই। খিদে পেয়ে গেছে আজকে হেভি জোর, কেন যাই না, আজ হঠাৎ করে যেন একটু খিদে পাচ্ছে বেশি। ছুটির দিন তো, তাই জন্য অন্যদিন কাজের মধ্যে এত ব্যস্ত থাকি, খিদেটা ওইভাবে ছুতে পারে না, কিন্তু আজ যেহেতু ছুটির মধ্যে রয়েছি, একটু
কাজ কম, খিদে পাচ্ছে। আমি খাই, খেতে খেতে একটু সিরিয়ালগুলো দেখি যেগুলো আছে, তারপর একটু দুপুরের দিকে রেস্ট নেব, যেটা আমার নর্মালি হয় না অন্যান্য দিনে। দুপুরের দিকে রেস্ট নেব আর মুভিও দেখতে পারি, কোনো ঠিক নেই, কেন অ্যামাজন প্রাইমের ফ্রি ট্রায়ালটা সাবস্ক্রাইব করেছি, তো তার জন্য যদি মুভি কিছু ভালো থাকে ওখানে তাহলে মুভিও দেখতে পারি। আর দিয়ে রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা দেখি কী প্ল্যান। জিম তো ওদিকে আছেই, বাকি আদার্স আর কী প্ল্যান হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরবেলা একটু মুভি দেখে ঘুম দিয়ে উঠলাম। ও যা দেখতে পাচ্ছি চায়ের লিকার করতে দিয়ে ঘরেতে গেছে রেডি হতে, কেননা আজকে একটু তাড়াতাড়ি জিমেতে যাব, এখনও অবধি যা প্ল্যান রয়েছে। তা রেডি হোক, আমিও রেডি হবো, তখন জিমে যাবো। এদিকে মা বসে রয়েছে একটু বারান্দায়, গরম যা, পাখা চালিয়ে নিচে বসে রয়েছে। এদিকে দাদাটা বাগানেতে এদিকে ওদিক পরিষ্কার করছে, কাজ করছে সব। কালকে আবার ফার্স্ট সানডে বলে সব গোছগাছ চলছে। বাবা মনে হচ্ছে হাটে টাটে গেছে, ওই ফার্স্ট সানডে সব সবজি সব যায় সব কিনতে বা কিছু হবে। যাই হোক, ওয়েদারটা মেঘাচ্ছন্ন করেই আছে, সারাদিনটা মোটামুটি কাটলো। গরম আছে একটা ভ্যাপসানি, তবে খুব যে বিশাল তাও বলবো না, মোটামুটি গরম আছে, বেয়ারেবল গরম আছে। কালকে বা পরশুর থেকে যদি বৃষ্টি নামে তাহলে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে, তবে সেটা গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না। দেখো এরকম স্ক্যাটার্ড মেঘ একটুখানি আকাশে রয়েছে। এই যাই হোক, আমিও রেডি হই এবারে, তারপর জিমের দিকে রওনা দিই, জিমটা সেরে আসি। জিমে এসে দেখছি প্রচুর ভিড়। কেন না, ওই যে বাচ্চাদের যে ক্যারাটে প্র্যাকটিস হয় সেই সমস্ত ক্যারাটে প্র্যাকটিস চলছে, তার জন্য প্রচুর ভিড়। সমস্ত বাচ্চা কটা এসছে, এদিকে পরপর সব প্র্যাকটিস সেশন চলছে, একজন করে আসছে। আর এই ছেলেটা মনে হয় ডিফেন্ড করছে, আর বাকিরা সবাই ওকে অ্যাটাক করবার চেষ্টা করছে, এই ধরনের কিছু একটা জিনিস চলছে। তো যাই হোক, দেখতে বেশ মজাই লাগে। ছোটো ছোটো বাচ্চা, একদম পুচকিও অনেকে আছে, তারাও করে, আবার মোটামুটি বড়রাও রয়েছে, তারাও করে। তো দেখতে বেশ এটা আমার মজা লাগে। প্রত্যেক দিনই যখন আসি, মানে প্রত্যেক দিন না, মানে যেদিন ক্যারাটে ক্লাস থাকে আসি আর দেখি এই টাইমে হচ্ছে, আমার বেশ দেখতে মজা লাগে। তাই দাঁড়িয়ে একটু দেখতে থাকি আর তোমাদের সঙ্গেও জিনিসটাকে শেয়ার করি, তাই জন্যে। দেখো কী করছে, এই দেখো। যাই হোক, ভালোই লাগে দেখতে। এদিকে আজকে ওর যোগা আছে, কিন্তু যোগা করার আগে ও কিছু এক্সারসাইজ করে নিয়ে তারপরে যোগা করতে বসবে। তো লিটন যা দেখছি ওকে যেটা দিয়েছে, যেটা হাতে নিয়ে করছে ডাম্বেলটা, ও ডাম্বেলটা খুব একটা হালকা মনে করো না, কিন্তু যে খুব হালকা ডাম্বেল দিয়ে করছে। দেখবে এটা কত কেজি, দেখো 15 কেজি দিয়ে করছে ও। তারপরে এদিকে আবার কত 30 কেজি করে মনে হয় 60 কেজি চাপিয়েছে, সেই 60 কেজি দিয়ে স্কোয়াট করাচ্ছে ওকে দিয়ে, সেটাও করছে। ওইদিকে এই যে দুটো ব্রাউন দেখছো, ওগুলো দেখতে ওরকম লাগে, মনে হয় ছোট হয়তো প্লেটগুলো, কিন্তু প্লেটগুলো ছোটো না, আদৌ ওগুলো 30 না 35 কেজি করে ওজন আছে। সেইগুলো দিয়ে ওকে ঘাড়ে চাপিয়ে দিয়েছে আর এরকমভাবে স্কোয়াট করাচ্ছে পরপর। লিটন ছাড়ার পাত্র না, ওর রীতিমতন ব্যথায় চেঁচামেচি করছে, উয়া করছে, তাও লিটন ছাড়ার পাত্র না, ওকে করাচ্ছে। গান চলছে বলে আমি ওর অ্যাকচুয়াল রিয়াকশানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এখন পারলাম না, কারণ গান চলছে, আমার কপিরাইট কেস পড়ে যাবে। তার জন্যেই আমি মিউট করে নিয়ে জাস্ট ভয়েস ওভারের মাধ্যমে তোমাদেরকে এক্স্যাক্ট সিচুয়েশানটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। যাই হোক, ও করুক, আমিও আমার এক্সারসাইজ করতে থাকি। একটু চলে এলাম শাশুড়ি মায়ের মাসকাবাড়ি মালটা দিতে, না হলেই না। কালকে সকালে আবার গরম থাকবে, তাই আজকেই সেরে নিলাম, আর না পেন্ডিং রেখে। প্লেন যাচ্ছে, হ্যাঁ তো সেরা কথা, প্লেন যাচ্ছে বলে আর্ধেক কথা হয়তো তোমরা শুনতে পেলে না, চলে গেল প্লেন। আওয়াজ তো পাচ্ছি। এসেছি, এখানে সব নামানো হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো, কারণ রাত্রির হয়েছে। তারপর আমার সাথে একটা স্টুডেন্ট ফোন করবে, কথা বলবে পড়ার জন্য, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আসলাম আমরা জিম থেকে এসেই তো চলে গেলাম মায়ের কাছে, দেখলেই যে ভাবলাম পেন্ডিং কাজটা ফেলে রেখে লাভ নেই, কালকে আবার ওয়েদার কি করে। তারপরে সকালে কালকে আমাদের ফার্স্ট সানডে আছে, তোমরা জানি মাসের প্রথম রবিবার। তো যাই হোক, আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম যে নেক্সট মান্থে সামনে আসছে একটা স্পেশাল দিন, তো তার জন্যই এটা অর্ডার করা। তো আজকে অর্ডারটা এসেছে, আজকেই চলে এসেছে, কিন্তু সকাল সকাল আসেনি। মানে এখন একটু মানে অ্যামাজনের সামারের সেল চলছে, তার জন্য প্রচণ্ড মানে ওদের বিজি শিডিউল হয়ে রয়েছে। তো আমি এবার বারবার ফোন করছি, ফোনও তুলছিল না দুপুর থেকে। ভাবছিলাম যে সারপ্রাইজটা দেবো, তো সারপ্রাইজটা পুরোপুরি দিতে পারিনি, কেউ একজন সন্দেহ করে ফেলেছে। কিন্তু কি করেছে সেটা এখন আমি সেটা বলবো না, এটা জাস্ট আমি এটা আলাদাভাবে দেখে নেবো যে মালটা ঠিকঠাক এসছে নাকি। আর তোমাদেরকে আমি সোমবার দিনই দেখাবো, সেই সোমবার দিনটাই হচ্ছে স্পেশাল দিন আর কি। তো যাই হোক, এখন আপাতত এটাকে
আজকে আমি খুলে দেখবো, একবার চেক করে নিই, 7 দিনের রিপ্লেসমেন্ট রয়েছে, তো দেখে নিই কি আছে না আছে, আর যদি কিছু খারাপ বেরোয় সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করে বলবো। তো এখন একবার চেক করে নিই। রাত্রিবেলা আমরা তো জিমে ছিলাম, তো ওই দাদার হাতে দিয়ে গেছে, দাদা রেখে দিয়েছিল, চট করে তো বেরিয়ে চলে গেছে, আর তখন অতটা খেয়াল করিনি। তো এখন আগে দেখি, তারপরে চেঞ্জ করে রান্নাঘরের দিকে যাবো, ডিনার টিনার করবো। সে একটু সন্দেহ করেছে, সে করলেই বা সেটাতে আমার কিছু যায় আসে না। তো যাই হোক, এটা আমার জন্য একটা চিয়া সিড অর্ডার করেছিলাম, সেটা আছে, আর এখানে একটা জিনিস আছে। তো যাই হোক, সেটা আর বেশি কিছু বললাম না। তো দেখে নিই এই মালটা কি, তোমাদেরকে পরে পুরোটাই বলবো। তো এখন আপাতত আমি দেখি। তো যাই হোক, অ্যামাজনের যে অর্ডারটা এসেছে তোমাদেরকে বললাম, তো সেটা দেখে নিয়েছি, আমি চেক করে নিয়েছি, মোটামুটি ঠিকই আছে, চলে যাবে। বেশি একটা দাম দিয়ে নিই, যেহেতু এখন আমাদের তো সেইভাবে সাবস্ক্রাইবার হয়ও নি আগে থেকে, এত কিছু করে আমার মতে সেটাই মনে হয় যে বেশি হাইফাই কিছু করে আগে থেকেই লাভ নেই, আর বেশি আশা করা উচিত না। আস্তে আস্তে এগুলোই ভালো, সময় লাগুক তাতে কোনো অসুবিধা নেই, সব কিছুরই সময় আছে। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, সব কিছু শিখতে, জানতে, বুঝতে আমাদের যেমন সময় লেগেছে সব কিছুতেই তাই লাগে। যাই হোক, এটা আমরা দুজনের ইয়েতে বিগত 1 বছর ধরে এটা স্টার্ট করেছি, তোমাদের মানে ভালোবাসায় আর তোমাদের অনুপ্রেরণাতেই আমরা এগিয়ে চলেছি। তো এখনো অব্দি 2500 মতো তোমাদের ভালোবাসার সাবস্ক্রাইবার হয়েছে। ভবিষ্যতে জানি না আগামী দিনে কি হবে না হবে, যদি হয় তো ভালো কথা। তো সাথে থাকো। আর আরেকজন তো একটু আধটু মানে অর্ডার কি করেছে, অর্ডার আমি বলে আমার জিনিসপত্র করেছি, ওই আর কি চিয়া সিডটাই দেখিয়েছি, আর ওই জিনিসটা কিছু বললাম না। সে এখন আমার বিপরীতেই রয়েছে, ক্যামেরাটা সেই ধরে রয়েছে, কিন্তু ওটা থাক, ওটা এখন আমি কিছু প্রকাশ করবো না। কিন্তু আমি ওটা চেক করে নিয়েছি, ওটা ঠিক আছে, ওটা একটা সারপ্রাইজ গিফট তোমারই জন্য, সুতরাং তোমার বেশি বুঝলাম আশা করার কিছু হয়নি, বুঝলাম। সেটা সেদিনই দেবো। যেন লকারে বলে রেখে দিয়েছে আমাকে দেবে না বলে। যাই হোক, সেটা আমার লকারে রয়েছে। তো এইটাই কথা। তো এখন ডিনার ফিনারও করে নিয়েছি এসেই, আর বেশি রাত করব না, এখন একটু সিরিয়াল দেখবো। তো এইটুকুই বলার। তো আজকে এখানেই শেষ করছি। দেখতেই পেলে মায়ের কাছেও গেলাম, মায়ের বাজারগুলো দেওয়া হচ্ছিল না, আজকে অনেকগুলো দিন হয়ে গেছে, যাবো করে সময়ও পেরে উঠছিলাম না। তারপর কালকে যদি ফার্স্ট পুজো আছে, তারপরে ওয়েদার খারাপ করারও ব্যাপার রয়েছে, এইসব চিন্তা ভাবনা করে রাতেই দিয়ে আসলাম। তো এমনিতে প্রসাদ টোসাদ নিয়ে পরে যাব, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল। সকলে নিশ্চয়ই ভালো আছে, সুস্থ আছে। 2 দিন ধরে তো ওয়েদার খুব ভালো দিচ্ছে, আর ভালো আছি। দেখা যাক, বৃষ্টির অপেক্ষায় থাকি একদম চাতক পাখি হয়ে। তো এই হচ্ছে কথা। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।